ভোট প্রচারে নেমে মালদার মানিকচক বিধানসভার মথুরাপুরে এক চায়ের দোকানে চা তৈরি করলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। চা দিলেন পথচলতি মানুষদের, আর একইভাবে ভোট প্রচার করলেন তিনি। জনসংযোগ করলেন এইভাবে চায়ের দোকানে চা তৈরি করে, আবার কখনো হাটে বাজারে মাটির হাঁড়ি আচার সবজি বিক্রি করে ভোট প্রচার করলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী। 7ই মে নির্বাচনী নির্ঘণ্ট স্থির হয়েছে এই জেলায়, তাই রাজনৈতিক দলগুলি জনসংযোগের জন্য সকাল হতেই জনসংযোগে ব্যস্ত। তবে জনসংযোগের অভিনব উদ্যোগ নিলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদার মানিকচক ব্লকের মথুরাপুরে 100 বছরের পুরনো শনিবারের হাটে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, গ্রামীণ এলাকার হাটে বাজারে মানুষের স্পন্দন। এই এলাকায় ক্রেতা বিক্রেতাদের পরিস্থিতির খবর, তাদের অবস্থা উপলব্ধির জন্য এই ভোট প্রচারে আসা, তাই এই উদ্যোগ নিয়েছেন তিনি। দেখুন, আপনারা জানেন যে আমাদের বাংলার কবি তথা বিশ্বের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হাট নিয়ে কবিতা লিখেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের বাংলার যে হাট, সেই হাটের মাধ্যমে গ্রামীণ মানুষের তাদের মানসিকতা, তাদের চিন্তা শক্তি, তাদের মনন শক্তি তার একটা বহিঃপ্রকাশ ঘটে। এই যে হাট, মথুরাপুরের ঐতিহাসিক হাট, এই হাটে 50 থেকে 60 হাজার মানুষ আজকে বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন, এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা, এটা মনে হচ্ছে যেন একটা পৃথিবী, মানে একটা পুরো ভারত। এখানে নানান রকম ঘরের নানান রকম আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন সেই রকম মানুষ আজকে এখানে আসেন। সে ক্রেতা হোক, বিক্রেতা হোক, ব্যবসায়িক সমাজ হোক, আজকে তাদের মাঝে একটা দিন অন্তত আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি এই 50-60 হাজার মানুষের মধ্যে থাকবো, তাদের সঙ্গে চা খাওয়া, তাদের সঙ্গে বসা, সবজি বিক্রি করা, সবজির দাম জানা, এবং কি চলছে এলাকায়, মানুষ কি চাইছেন, আমার মতো একজন জনপ্রতিনিধির কাছ থেকে মানুষের কি উৎসাহ, মানুষ কি চাইছেন, সেটা আমি বোঝার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা যে আজকে আমরা যে সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচাইতে বড় দল আমাকে প্রার্থী করেছে, এই যে আমি প্রার্থী হয়েছি, আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমাদের এলাকার, এই গ্রামীণ এলাকার কৃষিজীবী, শ্রমজীবী মানুষ, তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে। সেখানে যাওয়ার যে পথ, সেই পথে আমি কিন্তু ওই হুটখোলা গাড়ি, মালা, মঞ্চ, মাইক করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি, কেননা আমি লোকসভার প্রার্থী। এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে, সে